রিয়া খেতে বসেছিল আর ঠিক তখনই তার বন্ধুরা তাকে বিরক্ত করে। সেই মুহূর্তে থামো এবার, তোমাদের বড্ড বেশি হয়ে যাচ্ছে। রিয়া নিজেই কিছু বলছে না আর তুমি তার হয়ে হিরো সাজতে এসেছো। রিয়া, ভয় পাস না, বেশি নাক গলাতে এসো না, ফল ভালো হবে না। চল টিচারের কাছে কমপ্লেন করি। থাক, এইবারের মতো ছেড়ে দাও। তোকে পাল্টা জবাব দেওয়া শিখতে হবে, না হলে এদের সাহস আরো বেড়ে যাবে। আমি জবাব দেব, কিন্তু এখন নয় আর। থ্যাংক ইউ, শুধু তুমিই আছো যে আমার সাথে বন্ধুত্ব রেখেছো। চল নতুন করে খাবার নিয়ে নি। যখন আমার রুমমেট কি সবাই এক ঘরে করে দিচ্ছিল, তখন তার পাশে দাঁড়ানোর মতো আমি একাই ছিলাম। তুমি কোথায় যাচ্ছ? রুম বদলাতে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার মনে হয়েছিল তুমি ওদের মতো নও। আমি একমাত্র তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর বদলে তুমি আমাকে কি দিলে? তুমি আমাকে এটা শিখিয়ে দিলে যে যারা নিজের জন্য লড়াই করার সাহস রাখে না, তাদের জন্য আওয়াজ তোলা বোকামি। এইসব কে করেছে? তুমি রোজ কাঁদতে থাকো, ক্লান্ত হও না? নিজের জিনিসপত্র বাইরে কেন রাখো? তোমরা সবাই খুব বাচ্চা মানুষের মতো করছো। আমি সব টিচারকে বলে দেবো। রিয়া, তুমি তো একে আমার পেছনে লাগিয়েছিলে, তাই না? বাদ দাও, চলো এখান থেকে। জিনি বলছিল যে ওরা তোমাকে বিরক্ত করে, এটা কি সত্যি? বলো না। ওকে নিজের মুখে বলতে দাও। এমন কিছুই হয়নি। তোমরা তিনজন যেতে পারো। আর জিনি, তুমি এখানেই থামবে, কিছু মনে করো না, কিন্তু কোনো কাজ করার আগে একটু ভেবে নেওয়া উচিত। একজন নিশ্চুপ মেয়ের নীরবতার কারণে আমি পুরো হোস্টেলের চোখে খারাপ হয়ে গেলাম। এটা মোটেও প্রশংসনীয় ছিল না। রুম ছাড়ার পর রিয়াকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আর কখনো দেখিনি। কয়েক বছর পর চেনা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো, আমি তোমার সাথে দেখা করতে চাই। বলো। সরি জিনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি তাদের সাথে ছেড়ে দিয়েছি। অন্যকে দেওয়া কষ্ট একদিন নিজের কাছেই ফিরে আসে। যে মেয়ে তখন চুপ ছিল, সে ধীরে ধীরে তোমারই ছায়া হয়ে গেছে।